নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসতে চলেছে। ঘূর্ণিঝড়ের মুখ এবারে কিন্তু সরাসরি বাঁক নিচ্ছে। বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যবর্তী অংশে। বেশিরভাগ যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, দীঘার ওপরে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি যেটা জানা যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের 200 কিলোমিটার প্রতি ঘন্টায় কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। 190 কিন্তু ক্রস করে গেছে। ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে এই নতুন ঘূর্ণিঝড় অর্ণব। গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা টানা দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় হবে, কিন্তু এবারে ঘূর্ণিঝড়ের বাঁকটা নিয়ে এতটা বিধ্বংসী রূপে পরিণত হবে সেটাও কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। তো এখন যা দেখতে পাচ্ছি আমরা, এতে যা শক্তি আছে পুরো লণ্ডভণ্ড করতে পারে উপকূল। পুরো একদম বিভিন্ন জায়গায় বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা উপকূলেও হতে পারে। তো যাই হোক, আমরা তো আছি, আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিনিয়ত এর আপডেট দিয়ে। তো চলুন আপনাদেরকে দেখাই এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে, যে হঠাৎ এই ঘূর্ণিঝড়টা এত কেন শক্তি বাড়ালো, কোথা থেকে ঘূর্ণিঝড়টা শক্তি বাড়িয়ে কবে থেকে মুখটা ঘোরাচ্ছে, এবং হাইয়েস্ট কত শক্তি থাকতে পারে আর কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, সেই সমস্ত কিছু এর গতি, পথ এবং রুট তিনটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি। তো এবার আমরা শুরু থেকে দেখানো শুরু করবো আপনাদেরকে যে কবে থেকে ঘূর্ণিঝড়টা হঠাৎ এতটা পরিবর্তন আসছে। তো আপনারা সবাই ব্যাপক হারে গরমের প্রভাব বুঝতে পাচ্ছেন, আর গরম যত পড়বে তত বঙ্গোপসাগরে নতুন নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে, আপনারাও জানেন। তো সেই আমরা এটা আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি, প্রায় 5-6 বছর ধরে আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত আপডেটগুলো। কিন্তু আমরা এখন যদি যাই, আমরা যদি এখন থেকে দেখানো শুরু করি আপনাদেরকে, দেখুন 26 তারিখ থেকে এই ব্যাপক হারে জলীয় বাষ্প পূর্ণবায়ু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আমাদের দক্ষিণ পশ্চিম আরব সাগর থেকে আমাদের বঙ্গোপসাগরে ঢুকছে। 27 তারিখের মধ্যে অনেকটা এর প্রভাব পড়তে থাকবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে, এবং এখান থেকেই 28 থেকে 29 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত সৃষ্টি করবে ইয়াঙ্গুন উপকূলের সামনে থেকে। গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম ইয়াঙ্গুনের এখানে ঘূর্ণিঝড় তৈরি হয়ে আবার এই মায়ানমারে গিয়ে আছড়ে পড়ছিল, কিন্তু দেখুন আজ কতটা পরিবর্তন। 29 তারিখ নাগাদ যদি আমরা দেখি, তো 29 তারিখের মধ্যে একটু একটু করে ঘূর্ণাবর্ত তার শক্তি বাড়ানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিচ্ছে। এরপরে 30 তারিখের মধ্যে দেখুন আবার একটু একটু করে এখানে একটি ঘূর্ণাবর্ত, 30 তারিখে আবার এখানে একটি ঘূর্ণাবর্ত। 31 তারিখ রোববারের মধ্যে এটা অনেকটা শক্তি বাড়াচ্ছে। দেখুন পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণাবর্তের আকার 31 তারিখ সন্ধেবেলা 7টার মধ্যে এটা নিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এরপরে 31 তারিখ থেকে নতুন মাসে প্রবেশ করে গেলাম। 1 তারিখের মধ্যে এটা কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রক্রিয়া আছে সেটা শুরু করছে। তারপরে একটু এগিয়ে যাব, 1 তারিখ থেকে আমরা 2 তারিখের দিকে যাব, অর্থাৎ মঙ্গলবার। 1 তারিখ রাত্রেবেলার মধ্যে যে সর্বোচ্চ গতি সেটা আমরা দেখতে পাচ্ছি 73 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর একটু এগিয়ে যাব 2 তারিখ নাগাদ। 2 তারিখের মধ্যে এর যে গতি বা শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কত উঠতে পারে। যাই হোক, গ্রাফিক্সুয়াল প্রবলেম করছে একটুখানি আপডেটে আসার কারণে। এই যে 82 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিং মোড়ে। তখন যদি আমরা দেখি তখনও কিন্তু উপকূলের সামনে তার কোনো প্রভাব আমাদের ভারতের কোনো উপকূলে তেমন কোনো পড়ছে না, এবং বাংলাদেশের উপকূলেও কিন্তু পড়ছে না। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, 2 তারিখ থেকে যদি 3 তারিখের দিকে যাই, মোটামুটি 2 তারিখ রাত্রেবেলার মধ্যে এর যে গতি বা শক্তি সেটা কিন্তু ব্যাপক হারে বাড়বে। 2 তারিখ রাত্রেবেলার মধ্যে সর্বোচ্চ গতি বা শক্তি, দেখুন আপডেট আসার কারণে নতুন হয়তো আপডেট আসবে কিছুক্ষণের মধ্যে। এইটা একটা তো আপডেট এসছে, আরেকটা আপডেট আসতে পারে। তো আপডেট যখনই আসবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। 85 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা এর যে গতি বা শক্তি, এবং কোথাও কোথাও তো রয়েছে
94 কি 95 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটাকে যদি আমরা বায়ুর ঝাপটা বায়ু মোডে ট্র্যাক করি, তাহলে বায়ু মোড বলছে 64, মানে এখন অবধি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। কত 2 তারিখ অবধি, 2 তারিখ অবধি ঘূর্ণিঝড়ের মোটামুটি রাত্রবেলা অবধি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। কিন্তু যখন আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব, বায়ুর ঝাপটা মোড়ে থেকে একটু আমরা 3 তারিখে নিয়ে যাব, 3 তারিখে কিন্তু এটি সাইক্লোনিক স্টর্মের কাছাকাছি চলে গেল। দেখুন কাছাকাছি চলে গেছে কি ক্রস করে গেছে হয়তো, কারণ বায়ুর ঝাপটা মোড়ে আমরা 121 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি লক্ষ্য করতে পারছি, 120 121 করে। কিন্তু এটাকে যদি এবার আমরা বায়ু মোডে নিয়ে যাই, তো বায়ু মোড বলছে এর যে গতি দেখুন 76 কি 77 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে 3 তারিখ ভোর 4টে AM সকালবেলা এটি ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হবে। নতুন আপডেট এটাই জানাচ্ছে। তারপরে 3 তারিখের আমরা যে একটু একটু করে এগিয়ে যাব বায়ুর ঝাপটা মোড়ে, আবার চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 তারিখের মধ্যে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু মায়ানমারের এই জায়গাটাতে ছিল, গতকাল এইখানটার মধ্যেই ছিল, গতকাল তার আগের দিন। কিন্তু গতকাল দেখেছি আমরা এখান থেকে থেকে এই দিকে যাচ্ছিল, এই দিকে গিয়ে আবার এইদিকে বাঁক নিচ্ছিল এমন। কিন্তু এখন আমরা লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে এগোচ্ছে 3 তারিখ নাগাদ। 3 তারিখের দুপুরবেলার মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা। দেখুন আরও শক্তি বাড়িয়ে নিল, শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে। 132 কিলোমিটার এর গতি বা শক্তি আমরা দেখতে পাচ্ছি, এবং রুটও দেখুন আমাদের বাংলার দিকে যাচ্ছে। মোটামুটি 3 তারিখ থেকে আমরা উপকূল সাইডে এর যে প্রভাব সেটা দেখতে পাবো, যেমন দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা এই দিকগুলোতে আমরা এর প্রভাব 3 তারিখ থেকেই দেখতে পাবো। তারই সঙ্গে এদিকে কলাপাড়া, লালমোহন, মাঠবেড়িয়া, শ্যামনগর, পাথরঘাটা, মির্জাগঞ্জ, হাতিয়া, জিয়ানগর এই দিকগুলোতেও দেখতে পাবো। তারপর একটু এগিয়ে যাব 4 তারিখে। 4 তারিখ নাগাদ দেখুন পুরোপুরিভাবে কিন্তু উপকূল আস্তে আস্তে করে এন্ট্রি করছে। কলকাতার ওপরে প্রভাব পড়া শুরু হয়ে যাবে। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বারুইপুর অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে। তারই সঙ্গে বাংলাদেশেও শ্যামনগর, সাতক্ষীরা এই দিকগুলোতেও আস্তে আস্তে উপরের দিকে একটু করে প্রভাব পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 4 তারিখ সকাল 8টার পর থেকে আমরা দেখতে পাবো মোটামুটি 8টা থেকে 11টার মধ্যে এটি আমাদের বাংলা পুরো গোটা বাংলা জুড়ে প্রভাব পড়া শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়ের দাপটে। যেমন এখানে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় তো এর ব্যাপক হারে প্রভাব শুরু হয়ে যাবে গিয়ে। একই সঙ্গে ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়া শুরু হয়ে যাবে গিয়ে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর প্রভাব পড়া শুরু হবে উপকূলের দিকগুলোতে, যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, হলদিবাড়ি এই সমস্ত সাইটগুলোতে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় যশোর, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, লালমোহন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, নাগেরপুর এই জায়গাগুলোতেও এর যে প্রভাব সেটা ব্যাপক হারে পড়বে। একই সঙ্গে দেখুন আমাদের ভারতের আরও রাজ্যগুলি যেমন এদিকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু এর যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু পড়বে। মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা থাকবে, উপকূলের বাসিন্দাদের জন্য সতর্কতা থাকবে। আমরা আগে থেকে আপনাদেরকে সতর্কতা দিচ্ছি কারণ যাতে আপনারা সতর্ক থাকতে পারেন, বাই চান্স যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকে, যাতে বাই চান্স ঘূর্ণিঝড় চলে আসলো আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে গেলে এমনটা যাতে না হয়, তার জন্য কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তো এখানে 4 তারিখের মধ্যে এটা আরও ভয়াবহ হয়ে উঠবে। তখন এর সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 165। দেখুন 165তে চলে গেল ঘূর্ণিঝড় অর্ণব। তারপর এখানে 4 তারিখ থেকে আমরা 5 তারিখ যাচ্ছি। 5 তারিখের মধ্যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে। সর্বোচ্চ গতি 198, 200 কিলোমিটার ছাড়িয়ে চলে গেছে। দেখুন 200 কিলোমিটারের ওপরে এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে, এটাই জানা যাচ্ছে। বঙ্গের উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে, দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে। 5 তারিখ সন্ধ্যে 7টার সময় এর ল্যান্ডফল হতে পারে, এমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি নতুন আপডেট অনুযায়ী। 180 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি রয়েছে। 6 তারিখের মধ্যেও এর ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকবে বাংলার ওপরে। 7 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে করে ভারতের পূর্ব দিকে বরাবর যেতে থাকবে। যদি অ্যাকচুয়ালি এই ঘূর্ণিঝড়টা হলো আমফানকে ছাড়িয়ে চলে যাবে এই ঘূর্ণিঝড়। এই মরশুমের এই সময়ের সবথেকে ভয়াবহ ঘূর্ণিঝড় হবে এটি, যেটা বাংলার ওপরে বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে।
আপনাদেরকে এবার থেকে আমরা প্রতিনিয়ত জানাবো, প্রতিনিয়ত দেখাবো নতুন নতুন আপডেটের মাধ্যমে এই ঘূর্ণিঝড়ের খুঁটিনাটি। তো আপনারা কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু অ্যাকুরেট এবং ফ্রেশ আপডেট আপনাদেরকে সবসময় সত্যি যেটা হয় সেটাই দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, যারা এত অবধি দেখলেন। আর রাত্রেবেলা আপডেটটির জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন, যেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো কেমন বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, বা তার সঙ্গে ঘূর্ণিঝড়ের পরিবর্তনের আপডেটও। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।